আজকে খানি বানানিত লাগিয়া একদম জলিয়া ফুড়িয়া শেষ বেমড়া খানি বানাইতে থো বেঙ্গা তু জলিয়া একদম যে অবস্থা হয়েছে আমার একদম গলার মাঝে মুখর মাঝে যে জুড়ে পড়ছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা খবর সবর আসনি? সব বালা বালি আর আমিও আছি তোমাদের দোয়ায় বালা। তো আজকে হইল কি রবিবার। তো এই রবিবার আমি ঘুম থেকে উঠতে উঠতে উই গেছি দেরি, কি তাহলে রবিবারে একটু স্কুলও থাকে না কিছু থাকে না, একটু দেরি করিয়া উঠি, না প্রবলেম। তে আমার কালকে রাত্রে মালিকে ফোন করে কইছিল যে করতাম ফানি আনতাম রাত্রে, তার লাগিতে ফানি আমি আনছি না, ফাউরি লিছি। আর না না আমার সকালে ফোন করে কইছে কি তারে ফানি আনছস না নি তুই? আমি বললাম না, আমি তো ফাউরিলছি, ফানি আনতাম। পরে কইলাম হে পানি তো আনা লাগবো, কই পানি গড়ে ফুটাও নাই খাইবা, আর এখন আমরা নাস্তা করতাম, নাস্তা করে পানি খাইতাম, পানি নাই, পানি লিয়ে ওরে রাগ উঠছে কিতা কই রবিবার দিন ঘুমাইতে দেন না, আর অ্যাকচুয়ালি মিস্টেক আমারও, আমি আনছি না। পরে বারইলাম কই পানি ফুটানি লিয়েই তার লাগি গিয়া পানি আনাত গেছি এমকি রিটেল। এমকি রিটেল গিয়া দেখি পার্কিং করে দেখা নাই, তো কত সময় অনু বাইলাম মোবানির বাদে আর এখন গাড়ি বার হয়েছে, বাড়ি বাদে অন্য লাগাইছি গাড়ি, ওখান লাগাইয়া এরপরে গিয়া গেলাম ভিতরে। ভিতরে গিয়া ফাইয়া না স্টাফ তো গিয়া পরে পাইলাম স্টাফ ঘুরে কইলাম ভাই আমার লাগে ফার্স্ট কি ফার্স্ট কার্টন পানি আন, পানি নিতাম বিসলারি। পরে লইয়া আইছে ফার্স্ট কার্টন লইয়া আবার বাদে বিল করলাম অনু ভাইয়া, এখন বিলিং গো সারা বিজি। পরে ফুড়ি ঘুরে কইলাম, ফুড়ি গিয়ে কইলো কিতা তাই আর কাম করে। পরে দিছে যাই হোক বিল করে দেওয়ার বাদে আইলাম। মাছ মাংস যেন মিলে অন্যর মাঝে, মানে এমকি রিটেলের দোকানের ভিতরে মাছ মাংস হলতা পাওয়া যায়, তখন থেকে ইয়া তোরা মাছ লইলাম নিজে খাবার লাগিয়া। তো বহুত জাতর মাছ ইনের মাঝে, এখন হল জাতর মাছের নামও আমি কইতে পারতাম না, খালি আমি একটা চিনি বাংলা, ইসা, রৌ, মির্গা, তো আমরা যেটা মানে খাই ওটা মাছের নাম জানি, অন্য তার নাম জানি না। তিন বহুত জাতর মাছ, সকল জাতের মাছ পাওয়া যায় কম বেশ। যাই হোক লইলাম আমার লাগি দুইটা ছোটো ছোটো বাংলা বাংলা লইয়া, আর বারে ইয়া আই গেছি। তেইন তাকে ইয়া সবজিও লইলাম তোরা, টমেটো নাই পেঁয়াজ নাই ঘরতে, কই টমেটো পেঁয়াজও লইলাই তাকে লইয়া একবারে যাইম গিয়া। পরে টমেটো পেঁয়াজ টেয়াজ লইছি, লইয়া বারো ইয়া আই গেছি, ইয়া বইলাম গাড়িত বইয়া আর আই গেলাম রুমো আইয়া আমার যেটা যেটা আনছি মাল মশলা ওগুন রাখলাম, রাখিয়া হই ওগুন আগে হাসারিলে সকলটিন হাসারিলে পরে ইয়ে করবো। আর তাক আমি আমার অন্য আসলো গরম মুখি কই আই মুখি দি মাছ দিয়ে রান্ধিমু। পরে মুখিও গুণ বাকরি আমি সিদ্ধত বই দিছি আগে সিদ্ধত বই এর পরে গিয়া তোমার মশলা যেটা যেটা আনছি ওগুন নকলটিন বাটি ওগুন মাঝে তোরা করে ট্রান্সফার করলাম। কারণ বা যে সময় রান্ধিতে ওই সময় বাকরতায় করতায় একটা বেজালতে, আর একবারে যেগুন আনলে এগুন এক বক্সে গো আছে আমার ছোটো মশলা, আর বক্সের মাঝে আমি সেটা রাখি দিই। তব তক মাছও দুইয়া আনলিছি, আনিয়া রাখি দিছি, রাখিয়া পেঁয়াজ দুইটা বাকরলাম, আর পরে টমেটো একটা আর মরিচ মনে করো এক 8-10টা বাকরিয়া, আর পয়লা পেঁয়াজ ওগুন চুলাইয়া তারপরে টমেটো এগুন আগা মুখ খাটিয়া, আর পরে মরিচ ওগুন তরে বালা করে চুলকাইলাম, মানে ডেটা ওগুন ফেলাইলাম, ডেটা ফেলাইয়া মানে প্লেট পরিষ্কার করিয়া আর মাল মশলা সব দুইয়া আনলিলাম। আনিয়া কইলাম পয়লা এমনি আস্তা করে কাটতাম, পরে কইলাম না আরে আস্তা করে খাটিয়া এটা হইতো না, গ্রেভি বনতো না, কিন্তু চিকুত চিকুত করে কাটা লাগবো। পরে বারিক বারিক করে কাটিলাম অকলটিন, বারিক বারিক করে কাটলে এমন তো ভালো হয়, মানে গ্রেভিটা ফট করি হয়, আর এমনি লম্বা লম্বা করে কাটলে গ্রেভি হয় না অত সুন্দর মতে। পরে তাওয়া ওগুন বাকরলাম, বাকরিয়া দেখলাম হয়েছে নি, মুখি ওগুন বালা করে সিদ্ধ হয়েছে নি, কইলাম না রে মুখি তো কোনো সিদ্ধ হয়েছে না, তো আরো কত সময় জাল হোক। পরে আর কত সময় জাল দিলাম, জাল দেওয়ার বাদে দেখলাম পানি উকাই গেছে। পরে এগুন তোরে নিয়া পানি ওগুন ফালাইলাম, পানি ওগুন ফালাইয়া আইলাম, আইয়া করলাম ও তাওয়া ওগুন মাঝে তেল তুড়া দিলাম, দিয়া মাছ ওগুন ফ্রাই করার যতক্ষণ তেল লাগে আর বাটে তেল ওগুন দিলাম তাওয়ার মাঝে দিয়া ওলই আর তুড়া লবণ দিয়া মাছ ওগুন তোরে আগে বালা করে গোসাইলাম। কারণ বালা করে যদি ওগুন তোর মাঝে আমি না ওলই দার লবণ বালা করে দিয়া যদি মাল মশলা না দিয়া ইগুন তোরে করি ও ফ্রাই করাত বুয়াইতে গুণ বেশি সুবিধার ফ্রাই হইতো না, তার লাগে আগে ওগুত বালা করে অলদ লাগাইয়া আর ফ্রাই করলে মনে করো সুন্দর মতো ফ্রাই হয়, মাছগুলো নষ্ট হয় না। পরে ফ্রাই বুয়াইয়া ফ্রাই করলাম কত সময় ফ্রাই করি, আর পরে ওগুন মনে করো উল্টাইলাম ফাল্টাইলাম করলাম, তেল খাওয়াইলাম বালা করি আর চাইরো মুখা, তার গলায় গালায় যাবা তেল খাবার তো দরকার আসলো, তেল ওগুন খাবাইয়া লাড়াইয়া এরপরে করলাম ওগুন তরে উল্টাইয়া দিলাম। তো উল্টাইয়া দিছি যেন আমার একটুকু মুড়ো ধরছে নাকি, তার লাগে আমি আগে ওলই যার লবণ দিলাইছি কিন্তু গাত দেওয়ার পরে আমার মাছ জ্বলছে না, মুড়ো ধরার মানে লাইন করছি না আমি। এর আগেও যে সিকটা একটা মারার পরে গিয়ে আমার রাস্তা গা ভরাই ফেলাই দিছে, যে যাই হোক দেখাইতাম পারছি না আমি, আনাইলে দেখাইলাম না। পরে ওগুন ধরে বালা করে করছি ও বালা করে তেল ওগুন জাড়ছি, জাড়িয়া তান্ডে
বাটিত লইছি, বাটিত লইয়া হগুর যে তেল যেগুন আসলো সারা তেল করলাম হগুর মাঝে ডাললাম, আর ওই যে তেলে সিটকা মারছে, সিটকা মারি হাতর মাঝে মুখর মাঝে অন্য অন্য বেজান পড়ছে, পড়িয়া আমার কুলো ছুটি গেছে। এরপরেও তো পেঁয়াজ টিয়াজ যখন ডালিল্লা তোমার দেখুন খাটিয়া রাখলা পেঁয়াজ তুড়া পালা করি ওগুন তোরে করতে লাগবো যত সময় পর্যন্ত মানে হয়েছে না, নরম হয়েছে না তখন তো লড়াইবে, আর নরম হওয়ার লাগিয়া তুমি 2 চামচ যদি লবণ দিলেও লগে আর ফট করে নরম হয়ে যায় আর কি। আমিও 2 চামচ লবণ দিলাইলাম, আমার পরিমাণ মতো লবণ দিয়া বালা করে তান্ডে গুড়াইলাম, গুড়াইতে গুড়াইতে যত সময় মানে তোমার হিচ্ছে না তত সময় তো বেশি করে লড়াইবে খালি, আর যদি এমনি রাখি দিও তো জ্বলি যাব পচার দি। জ্বলতো না করিয়া মানে আমি কত সময় লড়াইলাম ওগুন তোরে কন্টিনিউস মনে করো যত সময় পর্যন্ত নরম হয়েছে না তত পর্যন্ত লড়াইলাম, লড়াইয়া তারপরে গিয়ে আমার টমেটো যেগুন আসলো আর মরিচ যেগুন খাটিয়া রাখলাম ওগুন ডালিলাম, ওগুন ডালিয়া বালা করে কত সময় আবার লড়াইলাম, লড়াই উড়াইয়া এরপরে আরো তুড়া লবণ দিলাম, ওই লবণে আমার তুড়া কম হয়েছে, তখন লবণ ওগুন দিয়া আরবার আরো কত সময় লড়াইলাম। তো যদি না লড়াইতে কিন্তু হয়ে যাবে, তো দেখলাম কিন্তু তোমার তুড়া একটু একটু যদি পানি দিতে গ্রেভিটা হইব একটু তাড়াতাড়ি, ওটার লাগে তুড়া একটু পানি দিয়া কত সময় গুড়িয়া রাখিলাম, গুড়িয়া রাখি এরপরে আবার দেখলাম পানি উকাই গেছে, দেও লড়ানির স্যুপ আবার কত সময় লড়াই উড়াইয়া তারপরে দিলাইলাম আমার মুখি যেগুন চুলাইয়া রাখলাম মুখি ওগুন দিয়াও তান্ডে আরো কত সময় ওগুন মিক্স করলাম বালা করি যাতে মুখি আর কি মিক্স হয়ে যায়, তো ওইলা তো রাখলে জ্বলি যাব, পরে তুড়া পানি দিলাইলাম, পানি দিয়া কইতে আর মশলাও তুড়া দিলাই, তার লাগিয়া কইতে আর মশলা দিলাইলে মানে একবারে পানিও কিন্তু লগে হয়ে যাব মিক্সি হয়ে যাব, পরে ওর তুড়া মরিচ তুড়া আর পরে ধনিয়া পাউডার জিরা পাউডার ওটা তার আমি খাই মশলা তুড়া তুড়া ওটা দিলাইলাম দিয়ে বালা করি মিক্স করিয়া কিন্তু লাড়াইলাম, লড়াই উড়াইয়া সাইটে সাইটে যেটা যেটা লাগছে ওগুন তোর বালা করে পরিষ্কার না করলে পরে ওগুন জ্বলার পরে যায় গন্ধ, ওগুন কত সময় গুড়িয়া রাখার পরে আবার উঠলাম, উঠে উইয়া দেখলাম হয়ে গেছে, সিদ্ধ হয়েছে নি বালা করে নরম হয়েছে নি, দেখলাম কিছু কিছু নরম হয়েছে, তো এখন ওগুন মাঝে দিয়ে অকলটিন যতটা আস্থা দিছি অকলটিন মাঝে দিয়ে কুফাইলেই তো ভালো হইব, পরে কুফানির বাদে দেখি না আমার বাক্কা সুন্দর গ্রেভি হয়েছে, গ্রেভি হওয়ার পরে আরও থোড়া পানি দিলাম, পানি দিয়া বালা করি সাইডে দিয়ে যেটা যেটা লাগছিল ওগুন তোরে বালা করে ছুটাইলাম, ছুটাইয়া আরও কত সময় লাগে গুড়িয়া রাখিলাম, গড়িয়া রাখি আর পরে আইসি আইয়া বইছি বইয়া কইরে যেন যেন জ্বলছে অন্য অন্য আগে ইয়র লাগাই নাইকল তেল লাগাই, তে আমি আগে বাড়িত মনে ধরো কিছু জ্বললে উঠলে দেখতাম মাইয়া নাইকল তেল লাগাইয়া দিতা জ্বলতো না করে, তো ওখান মনে পড়ে গেল পরে নাইকল তেলের আসলো আমার ঘরতে, নাইকল তেল পোলা করে লাগাইয়া দিছি হাতে লাগাইয়া দিয়া উঠছি, উঠিয়া দেখি মোটামুটি আমার এগুন ধর গ্রেভি তোরা টানি গেছে, পরে দিলাইলাম মাছ ওগুন, মাছ দিয়ে 2টা বাদা করে রাখলাম, দুটা দিয়া একটু ডুবাইলাম, ডুবাইয়া আরও কত সময় লাগে গুণ লাগিলাম গুড়িয়া রাখিয়া বাক্কা 10-15 মিনিট পর্যন্ত মানে বাড়সাইয়া উঠিয়া পরে কইতে আর ভাত আমার তো সবজি হয়ে গেছে অলমোস্ট, তে আর ভাত চারটা লইলাই বা চারটা লইয়া খাইলাই দেখি টিকিতে হয়েছে না হয়েছে, পরে ভাত লইলাম তালো সবজি লইলাম অন্তাকিয়া লইয়া গুণ আবার গুড়িয়া তুইয়া আইলাম, আইয়া বইলাম, বুঝিয়া দেখি কানে প্রবলেম করার বাদে এখন ফোল্ড করলাম, কারণ কি আমার ঘর যেটা যেটা আছে হতো সকলটাও কম বেশ ফোল্ডিং সিস্টেম, পরে এক বাইর মুখো দিলাম, মুখো দিয়া দেখি না খারাপ নাই, আমি তো খানি বানাইছি মোটামুটি ঠিকও হয়েছে, খারাপ হয়েছে না, যে মুখি দিয়া আর মাছ দিয়ে রাঁধিলেও যে কোনো দিন রাঁধিলেও ভালো একটা স্বাদ লাগে, খারাপ লাগে না। তবে ভিডিও কেমন লাগলো কমেন্ট করিয়া জানাইও, আর সবজি কিন্তু মজা হয়েছে, আর ওরকম মজার মজার সবজি আমার কাছ থেকে মানে নতুন নতুন ডিজাইনের রান্দা শিকার লাগি ফলো করিয়া রাখিও। তব তক কে লিয়ে বাই বাই, খুদা হাফিজ, ভালো থাকো।